আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ব্লগটাতে আমি দেখাবো আমার ইউনিভার্সিটির প্রেয়ার রুমটা কেমন। এরকম একটা অমুসলিম দেশেও ইউনিভার্সিটিতে মেয়েদের জন্য কি সুন্দর করে প্রেয়ার রুমটা তারা গুছিয়ে দিয়েছে, সেটাই আজকের ব্লগে থাকবে। আমাদের ইউনিভার্সিটিতে দুটো লাইব্রেরি, আর এই নামাজের ব্যবস্থাটা করা হয়েছে একটা লাইব্রেরিতে। প্রেয়ার রুমটা লাইব্রেরির একদম বেসমেন্টে, আর এই বেসমেন্টে লিফট কিংবা সিঁড়ি দুটো দিয়ে আসা যাওয়া করা যায়। সেদিন লিফট অফ ছিল, তাই আমি লিফটের দিকটা দেখাতে পারিনি। বেসমেন্টে প্রেয়ার রুম ছাড়াও আছে অনেক ধরনের স্টাডি রুমস, সেটা আরেক ভিডিওতে দেখাবো। আমাদের রুমটা বেশ বড় একটা জায়গা নিয়ে করা, ঠিক যেমন মসজিদের মতো। এখানে ছেলে আর মেয়েদের জন্য আলাদা নামাজের ব্যবস্থাও করা আছে। এদিক দিয়ে সোজা গেলেই নামাজের রুমটা। এখানে বাম পাশে আছে ছেলেদের প্রেয়ার রুম আর ডান পাশে মেয়েদের। ঢুকতে একটা নোটিশ বোর্ড দেখা যায়, এখানে মসজিদে প্রবেশের দোয়া, নামাজের সময়সূচি, এছাড়া ইউনিভার্সিটির অনেক নোটিশ টাঙানো থাকে, যেটা খুবই উপকারী সবার জন্য। একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন, প্রত্যেকটা দরজায় কিন্তু কিছু রুলস লেখা আছে। যেমন এই দরজায় লেখা ছিল জুতা যেন নির্দিষ্ট জায়গায় রাখা থাকে। প্লাস আমার সবচেয়ে ভালো লাগে প্রতিটা কর্নারে ডিরেকশন লেখা, যাতে কখনো কারো কোনো অসুবিধা না হয়। এদিক থেকে ডান পাশে হচ্ছে ফিমেল এন্ট্রেন্স রুম। আমি যেদিন এখানে প্রথম আসি সেদিন এত সুন্দর প্রেয়ার রুম দেখে আমার খুশি আসলে ভাষায় প্রকাশ করার মতো ছিল না, আলহামদুলিল্লাহ। প্রেয়ার রুমের সব জায়গাতেই সেন্সার লাইট দেওয়া আছে, যেটা আমার কাছে মনে হয় খুবই এনার্জি এফিশিয়েন্ট। এন্ট্রেন্স রুম থেকে সোজা গেলেই অজু আর ফিমেল ক্লক রুম। ক্লক রুমে মেয়েরা তাদের কোটস আর স্কার্ফ খুলে রেখে অজু করতে যেতে পারে, অনেকে ড্রেসও চেঞ্জ করতে পারে। আমার তো পার্সোনালি ক্লক রুমটা অনেক পছন্দের, কারণ এই ঠান্ডার দেশে সবসময় ভারী ভারী জ্যাকেটস আর কোটস পরে থাকতে হয়, আর এগুলো পরে অজু বা নামাজ পড়াও একটু কষ্ট। তাই একটু হালকা হওয়ার জন্য এই ক্লক রুমটা একদম বেস্ট। ক্লক রুমের ডান পাশে অজু করার রুম। অজু রুমে ফ্রেশ হয়ে অজু করার সব ব্যবস্থা আছে, যেমন ফেস ওয়াশ, হ্যান্ড ওয়াশ, পেপার টাওয়াল, বসে অজু করার জন্য টুলের মতো সব কিছু আছে। অজু রুম থেকে বের হলেই একটা নো এন্ট্রি সাইন দেখা যাচ্ছে। এটার কারণ হচ্ছে এটা ছেলেদের প্রেয়ার রুম। যদি অপর দিক থেকে দরজাটা লক করা আছে, তাই কোনো টেনশন নেই আসলে। অজু তো হয়ে গেল, এখন যাই চলেন আমাদের সবচেয়ে প্রিয় রুমটাই, যেটা হচ্ছে নামাজের ঘর। এন্ট্রান্সে ঢুকতেই নামাজ রুমের প্রবেশের দোয়াটা লেখা আছে। কি সুন্দর একটা চিন্তা, তাই না? রুমটা দেখেই নিশ্চয় বোঝা যাচ্ছে এটার এরিয়াটা মাসাল্লাহ অনেক বড়। ঢুকতেই দেয়ালে আরো কিছু দোয়া, নামাজের সময়সূচি টাঙানো আছে সবার সুবিধার জন্য। প্রথম যেদিন আমি নামাজের ঘরটা দেখি তখন আমার একটা কথাই মনে হচ্ছিল, এতগুলো অমুসলিম মেয়েদের মধ্যে জাস্ট গুটি কয়েকজন মুসলিম মেয়েদের জন্য এত সুন্দর এত বড় করে একটা নামাজের ঘর তৈরি করা, সেটা আসলে অনেক সুন্দর একটা উদ্যোগ ইউনিভার্সিটির পক্ষ থেকে। আসলেই অনেক বেশি গ্রেটফুল, আলহামদুলিল্লাহ। এই যে পর্দাটা দেখছেন, এটা আসলে ছেলেদের নামাজের রুম থেকে মেয়েদের নামাজের রুমটাকে সেপারেট করার জন্যই দেওয়া। এটা খুবই সুন্দর করে ফিটিং করে দেওয়া আছে, তাই আসলে কোনো অসুবিধা নেই, খুব সুন্দর করে সেট করা। আমার এখনো মনে আছে বাংলাদেশে আমার ডিপার্টমেন্টে ছোট একটা নামাজের রুম ছিল, আর সেখানে আসলে একসময় শুধু একজনই নামাজ পড়তে পারতো। আর রুমটা ছিল কমন রুমে, তাই খুব বেশি ভালোভাবে নামাজ পড়াও অনেকটা কঠিন ছিল। তখন শুধু মনে হতো যদি একটা আলাদা বড় নামাজের রুম থাকতো, যেখানে নামাজের পাশাপাশি কোরআন শরীফ বা ইসলামিক বই পড়া যাবে। যাই হোক, সে আশা কয়েক বছর পর আল্লাহ আরেক দেশে এসে পূরণ করলেন, আলহামদুলিল্লাহ। এদিকে একটা বুকশেলফ আছে, যেখানে অনেক ভাষায় কোরআন শরীফ থেকে শুরু করে দোয়া আর ইসলামিক হিস্ট্রির অনেক বই আছে। একাডেমিক বই পড়তে পড়তে যখন ক্লান্ত হয়ে যাই, তখন আসলে ইসলামিক বইগুলো অনেক শান্তি দেয়। যেখানে বাসায় একের অধিক কোরআন শরীফ থাকার পরও পড়া হয় না অনেকের, সেখানে এখানে নামাজের পর সবাইকে পড়তে দেখে নিজেরও পড়া হয়ে যায়। এটা আল্লাহর রহমত ছাড়া আসলে আর কি বলেন। ফার্স্ট টাইম ভেবেছিলাম যে বাংলা ভাষায় হয়তো কোনো কোরআন শরীফই পাবো না, কিন্তু খুঁজতে খুঁজতে বাংলা একটা কোরআন শরীফ আসলেই পেয়ে যাই আমি। এই তো।
এখানে কার্পেটগুলো অলওয়েজ ক্লিন করা থাকে, তাও অনেকগুলো অনেক শেপের অনেক কমফোর্টের জায়নামাজও আছে। আমি সবসময় এই পিংটাতেই পড়ি। আমার পায়ে একটু ব্যথা থাকে সবসময়, তাই একটু মোটা নরম জায়নামাজে নামাজ পড়লে খুবই আরাম ফিল হয়। আর এই পিংটা সবচেয়ে আরাম এই সবগুলোর মধ্যে। আলহামদুলিল্লাহ, যতভাবে নামাজের ঘরটাকে নামাজের জন্য উপযুক্ত করা লাগে তার সবটুকুই করার চেষ্টা করা হয়েছে। এবার বলি নামাজের রুমের কোন জিনিসটা আমার সবচেয়ে বেশি প্রিয়। এই তিনটা জিনিস। আচ্ছা বলেন তো এই তিনটা বাস্কেটে কি? এই তিনটা বাস্কেটে রাখা নামাজ পড়ার জন্য হিজাব, জিলবাব, বড় ওড়না, স্কার্ট, মানে যার যেটা দরকার সব। আমি দু একটা একটু দেখানোর ট্রাই করি। এগুলো একদম ফ্রি সাইজের, তাই সব মেয়েদেরই পারফেক্ট ভাবে হয়। অনেক বড় সুন্দর সুন্দর ডিফারেন্ট কালারের নামাজের জিলবাব রাখা আছে যেটা ফুল বডি কভার করে। এটা কটনের মধ্যে একটা, খুবই কমফোর্টেবল। এটা আরেকটা জিলবাব সলিড কালারের, একদম ব্রাউন, কালচে ব্রাউন যেটাকে বলে। এই ফেব্রিকটা আমার সবচেয়ে প্রিয়। যারা শুধু হিজাব পরে নামাজ পড়ে তাদের জন্য আছে এমন ছোট ছোট হিজাব। আমি মাঝে মাঝে এটা দিয়েও নামাজ পড়ি। এখানে স্কার্টও দেওয়া আছে। অনেক সময় টাইট প্যান্টস ও লেগিংস পরা থাকতো, আর সেটা যদি চেঞ্জ করার কোনো ওয়েও না থাকে তখন এই স্কার্টটা পরে ফেললে কিন্তু একদম প্রবলেম সলভ। আবার বড় বড় ওড়নাও আছে। এখানে আমি আসলে অনেক সোমালিয়ান আপুদেরকে দেখি যে যারা হিজাব বা জিলবাব পরে না, এই বড় ওড়না পরে নামাজ পড়ে। আসলে এখানে অনেক ধরনের সাইজের, অনেক কালারের, অনেক ডিজাইনের দেওয়া আছে, তো যার যেটা পছন্দ হয় সে সেটা নিয়ে পড়ে। আমি যেটা পরে আছি এটা আমার সবচেয়ে ফেভারিট। আমি আসলে আগে কখনো জিলবাব পরিনি। তো এখানে আসার পর জিলবাব পরে নামাজ পড়ার পর যেটা মনে হলো যে হিজাবের চেয়ে জিলবাব পরে নামাজ পড়াটা একটু বেশি কমফোর্টেবল। আর এটাতে ফুল বডিটা কভারেজ করা থাকে, তো নামাজের জন্য এটা আসলে খুবই ভালো। আমার কাছে মনে হয় নামাজের এমন সুন্দর স্পেস থাকলে যারা নামাজ রেগুলার পড়তে পারেন না বা আলসেমি করেন সবাই আগ্রহী হবে। আশা করি সামনের দিনগুলোতে বাংলাদেশের সব ইউনিভার্সিটি, অফিস, ইভেন শপিং মলগুলোতেও মেয়েদের এরকম প্রেয়ার রুম থাকবে। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। আর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। যদি ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজটি ঘুরে আসতে পারেন। আর প্লিজ ডোন্ট ফরগেট টু ফলো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।